স্টুডেন্টস, আজ আমরা শুরু করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 220 নম্বর পাতায় যে 10 নম্বর স্কুলটা আছে, ঠিক আছে, জয়নগর ইনস্টিটিউশন এইচএস, এই স্কুলের আমরা ফুল সলিউশনটাই করব এই সেশনে, ঠিক আছে। চলো কি বলছে, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। ভারতের গলনাঙ্ক -39°C। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি কি? হাইড্রোজেন। জৈব অনুঘটক বা উৎসেচকগুলি প্রধানত কী হয়? প্রোটিন। পদার্থগুলির মধ্যে তড়িৎ বিশ্লেষ্য কোনটি? এটা হচ্ছে নুন হবে। ভোল্টামিটারে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে কোনটি ব্যবহৃত হয়? কার্বন। বজ্রপাত বেশি হয় কোথায়? বজ্রপাত বেশি হয় কিন্তু তোমাদের গ্রীষ্মকালে। নাভি জাতের ধান কোনটি? নাভি জাতের ধান হচ্ছে রত্না। চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। একটি নন সেডার মুরগি হলো, এটা কী হবে? আসিল। ঠিক আছে, নন সেডার মুরগি হচ্ছে আসিল। আগাছানাশক হিসাবে ব্যবহার করা হয়, এটা কী হবে? ডেলা পোন। তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়, এটা উত্তর হবে বেশি হলে। বলছে যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে তা হলো জারণ। তাকে কি বলি আমরা? তাকে আমরা বলি জারণ। ধাতুর ঔজ্জ্বল্য বাড়াতে ড্যাশ করা হয়। ধাতুর ঔজ্জ্বল্য বাড়াতে আমরা কি করি? পলিশিং করি, বা ঔজ্জ্বল্য বাড়াতে তোমরা এটা বলতে পারো গ্যালভানাইজেশন করা হয়, তড়িৎ লেপন করা হয়। তড়িৎ লেপন বললে বেটার হবে। তড়িৎ লেপন, পলিশিং বললেও হবে। তড়িৎ লেপন করা হয়। যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে তাকে কী বলা হয়? যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে তাকে বলা হয় হিউমাস। হিউমাস সমৃদ্ধ মাটি। হিউমাস সমৃদ্ধ মাটি বা দোআঁশ মাটিও বলতে পারো। আমের ড্যাশ পদ্ধতিতে স্টক ও শিয়নের ব্যবহার করা হয়? আমের গ্রাফটিং পদ্ধতিতে। গ্রাফটিং পদ্ধতিতে। বিশুদ্ধ বরফ অপেক্ষা নুন মেশানো বরফের গলনাঙ্ক কম, এটা হচ্ছে ট্রু। ওই জারণ আর বিজারণ একই সঙ্গে ঘটে না, এটা মিথ্যা, একই সঙ্গেই ঘটে। বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে, এটাও মিথ্যা। বিশুদ্ধ জলে সামান্য অ্যাসিড মেশাতে হয়। বায়ুর কম্পনে বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে, এটা সত্য। ঠিক আছে। আর কি বলছে? পশ্চিমবঙ্গে শীতকালীন ধান হচ্ছে আউশ, এটা মিথ্যা। শীতকালীন ধান হচ্ছে আমন। ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে? বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? এটা তোমরা তোমাদের টেক্সট বুকের 35 নম্বর পেজে পেয়ে যাবে। 35 পাতা এটা তোমরা পেয়ে যাবে। এই যে বরফের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো, এখান থেকে এটুকু লিখতে হবে। ঠিক আছে, তাহলে পেজ 35 তোমাদের টেক্সট বুকের। বলছে তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না? অবশ্যই বিকিরণ পদ্ধতির। ঠিক আছে। তারপরে বলেছে Zn + H2SO4, Zn_SO4 + H2, এই বিক্রিয়ার জারক পদার্থ কোনটি? এই বিক্রিয়ার জারক পদার্থ H2SO4 বলতে পারো। ঠিক আছে। আর এখান থেকে আয়ন যেটা, সেটা হচ্ছে H+। বলছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যানোডে কী কী পাওয়া যায়? ক্যাথোডে পাওয়া যায় হাইড্রোজেন, আর অ্যানোডে পাওয়া যায় হচ্ছে অক্সিজেন। এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 105 তোমাদের টেক্সট বুকের 105 নম্বর পাতায় তোমরা এটা পেয়ে যাবে। এই যে ক্যাথোডে উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন, এবং অ্যানোডে অর্থাৎ পজিটিভ প্রান্ত মানে অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন। ঠিক আছে। কি বললাম তাহলে? বলছে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন, এবং অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে, তাহলে আজ প্রথমে লিখে আমি হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন আমি লিখে দিই। বলছে গোল্ডেন রাইস কী? গোল্ডেন রাইস কী? এটা তোমরা পেয়ে যাবে 204 পাতা। ঠিক আছে, এটা তোমরা পেয়ে যাচ্ছ 204 পাতায়, এটা তোমরা উত্তর পেয়ে যাচ্ছ গোল্ডেন রাইস কী। এই যে ভিটামিন এ সমৃদ্ধ বা চাহিদা মেটাতে পারে কৃষিবিজ্ঞানী এক বিশেষ ধরনের ধানের চাষ করেছেন যার নাম হচ্ছে গোল্ডেন রাইস। পেজ হচ্ছে 204 নম্বর পাতা, এটা তোমরা পেয়ে যাচ্ছ। যে মৌমাছি পালনে কতগুলি পদ্ধতিতে মৌমাছি পালন করা হয়? মৌমাছি পালন করা হয় কতগুলি পদ্ধতিতে? বেসিক্যালি মৌমাছি পালন করা হয় দুটি পদ্ধতিতে। একটা হচ্ছে দেশীয় পদ্ধতি বা আধুনিক পদ্ধতি, আর একটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। ঠিক আছে। দেশি পদ্ধতি বা আধুনিক পদ্ধতি, আর একটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। বলছে ছায়াতরু কী? ছায়াতরু জিনিসটা দেখে নাও। এটা বেসিক্যালি চা খেতে দেওয়া হয়। চা বাগানে কিন্তু ছায়াতরু ব্যবহার করা হয়। এই যে অর্থাৎ বড় বড় গাছ লাগানো হয়। তোমরা এটা ছায়াতরু কাকে বলে প্রথম কয়টা লাইন পড়লেই বুঝতে পারবে। যেটা বললাম ওটাই অ্যাকচুয়ালি এখানে লেখা আছে। ঠিক আছে। এটা ছায়াতরু সিলভার রক ছায়াতরু হিসেবে কাজ করে, এটা ভালো করে পড়ে নেবো এই পয়েন্টটা। ঠিক আছে।
তারপরে কোশ্চেন কী বলে দেখো, ভালো শিশির পড়া দুটি সত্য কী? ভালো শিশির পড়া দুটি সত্য তোমরা পেয়ে যাবে, সবচেয়ে ভালো উত্তর পাবে রায়মার্টিনের মানবইতে 107 নম্বর পাতায়। রায়মার্টিনের মানবইয়ের 107 নম্বর পাতায় দেখো দেওয়া আছে ভালো শিশির পড়া সত্য কী। ঠিক আছে, এখান থেকে এইটুকু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন কী বলছে, তাহলে কী বললাম, 107 পাতা রায়মার্টিনের মানবই। বলছি শীতকালে আমরা উলের পোশাক পরি না কেন, যে পরি কেন, শীতকালে আমরা উলের পোশাক পরি কেন, এটা তোমরা ভালোভাবে স্যার প্রকাশনের একটা বই আছে 67 পাতায়, এই বইয়ের 67 পাতায় এই যে শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন, আশা করি বুঝতে পারছো। এখান থেকে এইটুকু লিখতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে C4H10 প্লাস O2 CO2 এবং CO2 আর H2 উৎপন্ন করছে। এই বিক্রিয়া দেখে নাও, C4H10 এর আগে 2 বসবে, সময় উদাহরণটা বলে দিচ্ছি, এবং O2 এর আগে 3 বসবে, CO2 এর আগে 8 বসবে, আর H2 এর আগে 10 বসবে। ঠিক আছে, জলের আগে 10 বসবে। আচ্ছা, মরচে পড়া দুটি সত্য লেখো। মরচে পড়া সত্য তোমরা পেয়ে যাবে, এই দেওয়া আছে মরচে পড়া সত্যগুলি কী কী, এখান থেকে এটুকু লিখলে হয়ে যাবে। ঠিক আছে, মরচে পড়া সত্য স্যার প্রকাশনের বইয়ের 191 পাতা, এটা তোমরা পেয়ে যাবে। স্যার বইয়ের 191 পাতা স্যার বই। তড়িৎ লেপন কাকে বলে, এটা তোমরা পেয়ে যাবে 171 পাতা, তোমরা পেয়ে যাবে 171 পাতায়। আর তড়িৎ লেপনের কাকে বলা হয়, তড়িৎ লেপন কাকে বলে, এখান থেকে এইটুকু লিখলে হয়ে যাবে, এখান থেকে এইটুকু। ঠিক আছে, তো আর উদ্দেশ্যটা সঙ্গে পড়ে রাখবে, একটা উদ্দেশ্য দেওয়া আছে, দুটো উদ্দেশ্য দেওয়া আছে। ঠিক আছে, এটা তোমরা পেয়ে যাচ্ছ তাহলে 171 পাতা স্যার প্রকাশনের বই। উদ্ভিদের পুষ্টি উপাদানগুলি কয় প্রকার ও কী কী, উদ্ভিদের পুষ্টি উপাদানগুলি কয় প্রকার এবং কী কী। উদ্ভিদের পুষ্টি উপাদান বেসিক্যালি 2 প্রকারের হয়, এই যে 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মুখ্য পুষ্টি খাদ্য উপাদান আর গৌণ খাদ্য উপাদান, উদাহরণসহ দেওয়া আছে, এগুলো লিখবে। ঠিক আছে, পেজ নাম্বার হচ্ছে 198 পাতা, পেজ 198 তোমাদের টেক্সট বুকের। পশ্চিমবঙ্গের কোন দুটি জেলায় আম সবথেকে বেশি ফলে, এটা হচ্ছে তোমার 206 পাতায় তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে। 206 দেখে নাও উত্তরটা কী হবে। বলতে পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ, এই যে দেওয়া আছে পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ এবং নদীয়াতে সবচেয়ে বেশি আমের চাষ হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে, এখানে আমি একটা মালদা দিয়ে দিলাম। ঠিক আছে, মালদা বলছে বস্তু উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে, এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 29 পাতায় তোমরা এটা পেয়ে যাবে, তোমাদের টেক্সট বুকের 29 পাতায় একদম স্টার্টিংয়ে দেখো দেওয়া আছে, এই যে দেওয়া আছে। ঠিক আছে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে পেজ 29 দেখো দেওয়া আছে। তাহলে পেজ 29 টেক্সট বুক। বলছে বাষ্পন এবং স্ফুটনের মধ্যে 3টি পার্থক্য লেখো, এটা তোমার স্যার প্রকাশনের বইয়ের 59 পেজে পেয়ে যাবে, স্যার প্রকাশনের বইয়ের 59 পেজে, এই যে বাষ্পন এবং স্ফুটনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, তাহলে পেজ 59 স্যার প্রকাশনের বই। অনুঘটকের 3টি বৈশিষ্ট্য, অনুঘটকের 3টি বৈশিষ্ট্য তোমরা তোমাদের টেক্সট বুকের 88 নম্বর পাতায় পেয়ে যাবে, পেজ 88-তে দেখে নাও। এই যে অনুঘটকের দেখো বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে, অনুঘটকের বৈশিষ্ট্য। ঠিক আছে, পেজ 88-তে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, পেয়ে যাবে পেজ 88 তোমাদের টেক্সট বুক। জারণ আর বিজারণের মধ্যে 3টি পার্থক্য লেখো, এটা তোমরা পেয়ে যাবে 279 পাতা স্যার প্রকাশনের মানবই, 279 পাতা, এই যে জারণ আর বিজারণের পার্থক্য। ঠিক আছে, দেখো দেওয়া আছে এখানে, তোমরা এটা থেকে পড়ে নেবে। আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলেছে তোমাদের টেক্সট বুকের, আচ্ছা এখানে বলেছে 279 পাতায় তোমরা এটা পেয়ে যাবে, এই রায়মার্টিনের মানবই। বলছে তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার বলো, তো তোমরা পেয়ে যাচ্ছ 106 পাতা, তোমাদের যে টেক্সট বুক আছে টেক্সট বুকের 106 পাতায় দেখো 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার দেওয়াই আছে তোমাদের বইতেই। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার, ধাতু নিষ্কাশন, ধাতু পরিশোধন আর তড়িৎ লেপন। ঠিক আছে, এই 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এর ব্যবহার, পেজ নম্বর 160 তোমাদের টেক্সট বুক। মহামারী কয় প্রকার ও কী কী, মহামারী কয় প্রকার তোমরা পাবে 157 পাতায় এটা পেয়ে যাবে, 157 পাতা। এই যে মহামারী বেসিক্যালি 2 প্রকারের, বিন্দু বা একক উৎস মহামারী আর সঞ্চারিত মহামারী, এটা ডিটেলস দেওয়া আছে বইতে, একটু পড়ে নেবে। পেজ নম্বর কত বললাম, পেজ নম্বর হচ্ছে 157 তোমাদের টেক্সট বুক। লাস্টের কোশ্চেন উদাহরণসহ কার্পের শ্রেণীবিভাগ লেখো, উদাহরণসহ কার্পের শ্রেণীবিভাগ।
এই যে কার্ভ হচ্ছে দেশি কার্ভ, আর একটা কি আছে বহিরাগত কার্ভ, তাই তো পুরোটাই লিখবে। দেশি কার্ভ, বহিরাগত কার্ভ, মেজর কার্ভ, মাইনর কার্ভ, দেশি কার্ভের 2 ভাগ। এবং এদের কী বলেছে, কী সহ লিখতে বলেছে, উদাহরণ সহ। আচ্ছা, উদাহরণ মেজর কার্ভের উদাহরণ রুই, কাতলা, মৃগেল, আর মাইনর কার্ভের উদাহরণ হচ্ছে বাটা, পুঁটি। আর বহিরাগত কার্ভ কারা কারা আছে, গ্রাস কার্ভ, ঘেঁষো কার্ভ, এইগুলো। এইভাবে তোমরা পয়েন্ট করে লিখে দেবে, অসুবিধা নেই, তোমরা এইভাবেই লিখে দেবে ছক আকারেই। ঠিক আছে, তাহলে পেজ নাম্বার কত বললাম, 215 তোমাদের টেক্সট বুকের। এই ছিল আমাদের টোটাল 10 নম্বর স্কুলটা কমপ্লিট হলো। নেক্সট দিন আমরা দেখবো 11 নম্বর স্কুল। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো করে পড়াশুনো করবে এবং তোমাদের যে প্লেলিস্ট দেওয়া আছে ডিসক্রিপশনে, সেই প্লেলিস্টটা নিজেদের ফোনে সেভ করে রাখবে। আর যারা এখন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। তোমাদের কিন্তু এরপরে ম্যাথের সাজেশান ভিডিও থেকে শুরু করে সব কিছুই পরপর চলে আসবে। ঠিক আছে, তো ততক্ষণে তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এবং যদি কোনো ডাউট হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, কোনো কোশ্চেনে যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে, ফিজিক্যাল সায়েন্স হোক বা ম্যাথে হোক, যে কোনো সাবজেক্টেই। ঠিক আছে, ততক্ষণে টাটা, গুড বাই।